So, welcome back to tutorial number 2 of Git. It's gonna be a basic tutorial on GitHub and how we use GitHub on MongolTuri or in MongolTuri. So, আমরা আগের টিউটোরিয়ালটায় গিট কিভাবে ইউজ করে বেসিক্স অফ গিট দেখেছি অ্যান্ড আমরা সো ফার ফ্যামিলিয়ার উইথ গিট। এখন লেটস টক অ্যাবাউট GitHub, রাইট? GitHub is imagine লাইক আমরা মোস্ট অফ আস আমরা গুগল ডক্সে কাজ করছি যারা মঙ্গলদৈতে আছি। সো গুগল ডক্সে কি হয়, আমরা একসাথে অনেকজন কাজ করতে পারি অ্যান্ড আমরা হচ্ছে একটা হিস্ট্রি অটোমেটিক্যালি সেভ থাকে গুগল ডকে, যেটাতে লাইক বোঝা যায় যে কে কোন পার্টটা এডিট করছে, কে কী করেছে, কার কন্ট্রিবিউশন কী, এরকম। তো লেটস সে তোমার একটা লোকাল কম্পিউটার আছে। লোকাল কম্পিউটার মানে তোমার বাসায় যে কম্পিউটার বা তোমার পার্সোনাল কম্পিউটার, এটাকে আমি বলবো লোকাল কম্পিউটার। এখানে তুমি কোড লিখছো, রাইট? এখন আমার ইউনিভার্সিটির ল্যাবে একটা পিসি আছে, রোভারে একটা পিসি আছে, রাইট? এটা হচ্ছে রোভার। সো আমি এই কম্পিউটার থেকে কিভাবে এই কম্পিউটারে কোডটা নিব, এই কম্পিউটারে নিব, মানে ইটস এ হ্যাসেল। আমি পেন ড্রাইভ দিয়ে নিতে পারি, আমি হচ্ছে ইমেল করতে পারি। তো আমি কতই বা ইমেল করবো, কতই বা পেন ড্রাইভ দিয়ে দিব, রাইট? সুতরাং there is a better solution to this. সো আমরা যেটাই ক্লাউডের ব্যাপারে চিন্তা করলে আমাদের যেটাই সবার আগে মাথায় আসছে সেটা হচ্ছে গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল ড্রাইভ। আমরা কোডগুলোকে কী করতে পারি, গুগল ড্রাইভে আপলোড করতে পারি, দেন আপলোড করে ওখান থেকে কোডটাকে সবাই অ্যাক্সেস করতে পারি, রাইট? একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে অনেকজন মানুষ অ্যাক্সেস করতে পারবে। সো থিঙ্ক অফ গিটহাব লাইক গুগল ড্রাইভ বাট ফর কোডার্স। এটা হচ্ছে বেসিক, খুবই 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 বেসিক এক্সপ্লেনেশন অফ গিটহাব। গিটহাব ইজ মাচ মোর দ্যান দ্যাট, কিন্তু থিঙ্ক অফ ইট লাইক গুগল ড্রাইভ বাট ফর কোডার্স। নাও যেহেতু আমরা বলে দিছি গিটহাব কি, নাও লেটস লুক এট হোয়াট গিটহাব লুকস লাইক, রাইট? সো লেটস লুক এট হোয়াট গিটহাব লুকস লাইক। এখন আমি, এটা হচ্ছে ভ্যাকিউম মঙ্গলদৈর গিটহাব, ঠিক আছে? তো এখানে 90% of the stuff is private, so anyone who is watching from outside you can't get access to it. But আমাদের প্ল্যান আছে আমরা কিছু জিনিস ওপেন সোর্স করে দেব in the future, but so far everything is private mostly. Now আমাদের মঙ্গলদৈর গিটহাবে কিছু নিয়ম আছে, we'll get to that later, but আমরা অ্যাকচুয়ালি গিটহাব কীভাবে কাজ করে ওইটা দেখি। সো there is something called git repositories. ঠিক আছে, আমরা আগের দিন গিট রিপোজিটরি কীভাবে বানায় এটা দেখেছি, ঠিক আছে? সো আমাদের একটা ডিরেক্টরির আন্ডারে যদি আমার একটা একটা ডিরেক্টরিতে যদি আমি গিট ইনিশিয়ালাইজ করি, ওই ডিরেক্টরিটাকে বলা হয় হচ্ছে গিট রিপোজিটরি, গিট রেপো। এই জিনিসটাকে যখন আমি গিটহাবে আপলোড দিই, ইট ইজ স্টিল এ গিট রেপো। কনভেনশনালি এটাকে গিটহাব রেপো বলা হয়, বাট ইট ইজ স্টিল এ গিট রেপো, বাট ইট ইজ ইন দ্য ক্লাউড, এনিওয়ান ক্যান অ্যাক্সেস ইট। কোড ওখান থেকে আমি নিয়ে কোড এডিট করতে পারবো, আমি কোড এডিট করে ওখানে পুশ করতে পারবো, আমি ওখান থেকে আরেকজন টিম মেম্বার কোড এডিট করতে পারবে। ইটস লাইক এ সেন্ট্রালাইজ সিস্টেম অফ ম্যানেজিং কোড, এবং আমি আই ক্যান স্টিল ডু অল অফ দ্য থিংস যেগুলো আমি গিটে করতে পারতাম, এখানেও আমি সেম কাজগুলো করতে পারবো, রাইট? তো মঙ্গলদৈর গিটহাব রিপোজিটরিগুলো ইউজ করার কিছু প্রিন্সিপালস আছে। সো আমরা যখন মঙ্গলদৈর গিটহাবে যাব, সবার প্রথমে গেলে আমরা একটা রেপোজিটরি পাবো যেটা হচ্ছে কন্ট্রিবিউশন গাইডলাইন। এটা পাবলিকের কাছে এভাবে দেওয়া, কিন্তু যারা হচ্ছে মেম্বার তাদের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, তাদেরকে হচ্ছে এই যে পিন করা থাকবে কন্ট্রিবিউশন গাইডলাইন, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন গাইডলাইন লেখা আছে সব। তো দ্য ফার্স্ট থিং উই ডু ইজ, আমরা ধরো MT11, এবারের টিম মানে মঙ্গলদৈর ভার্সন হচ্ছে মঙ্গলদৈর 11। সো MT11 যে গিটহাব রিপোর্টটা, এটা এখনও খালি, কারণ এখনও কিছু দেওয়া হয়নি, বাট ফর দ্য সেক অফ দ্য টিউটোরিয়াল আমরা এটা ইউজ করব। সো MT11 গিটহাব রিপোজিটরি
um, এটা প্রাইভেট, বাট লেটস ডু ইট। আচ্ছা, তো সবার জন্য সেমই হবে, বাট ওকে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মঙ্গলদরি অর্গানাইজেশনের আন্ডারে MT11 রিপোজিটরি। তো দ্য ফার্স্ট থিং আমাকে যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে, এটার একটা ফর্ক করতে হবে। এখন গিটহাবে ফর্ক কী জিনিস এটা বুঝি। তো একটা হচ্ছে ধরো আরেকজনের অ্যাকাউন্টে একটা রিপোজিটরি আছে যেটাতে তুমি কাজ করতে চাও, রাইট? তুমি এটাতে দুইভাবে কাজ করতে পারবা। একটা হচ্ছে তুমি এটার একটা কপি বানাইতে পারবা যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে থাকবে বা আপনার অ্যাকাউন্টে থাকবে, সরি ফর ইউজিং তুমি, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকবে। অ্যান্ড দেন ইউ ক্যান অলসো ওয়ার্ক অন ইট ডিরেক্টলি এখানে কাজ করা যায়। যদি ধরো ওনার এ অ্যান্ড ওনার বি, ওনার এ যদি অ্যাক্সেস দেয় তাহলে ডিরেক্টলি এই রিপোজিটরিটাতে কাজ করা পসিবল। কিন্তু ওনার এ যদি অ্যাক্সেস না দেয় এবং এটা যদি পাবলিক রেপো হয়, বা আমি যদি এটা কোনোভাবে দেখতে পারি, আমাকে যদি প্রাইভেট রেপোতেও ভিউ অ্যাক্সেস দিয়ে রাখে, দেন আই ক্যান কপি ইট, অর দিস ইজ কল্ড ফর্কিং, রাইট? ফর্কিং, I can fork it and then it is R, by the way. Fork it and then clone it into my own GitHub প্রোফাইল, অ্যান্ড দেন এখানে আমি কাজ করতে পারি। সো আমি এখানে যে চেঞ্জেসগুলো করব, আমি গিট কমিট করতে পারি, আমি গিটহাবে আপলোড দিতে পারি এই ফর্কড বা ক্লোনড রিপোজিটরিতে আমি যে চেঞ্জেসগুলো করব, এই চেঞ্জগুলো কিন্তু ডিরেক্টলি মেইন বা এটাকে বলা হচ্ছে আপস্ট্রিম রিপোজিটরি, এইটাতে অ্যাপ্লাই হবে না। এই চেঞ্জেসগুলো এখানে অ্যাপ্লাই হবে না। এই চেঞ্জেসগুলো লোকাল থাকবে আমার যেই ফর্কড রিপোজিটরিটা আছে ওখানে। সো এখানে যদি আমি চেঞ্জেস করতে চাই, আমাকে এটা ওই রিপোজিটরিতে পুল রিকোয়েস্ট দিতে হবে। দের ইজ সামথিং কল পুল রিকোয়েস্ট, মিনস আমি যে কোডগুলো চেঞ্জ করছি, আমি এই রিপোজিটরি ওনারকে বা মেনটেনারকে বলতেছি প্লিজ রিভিউ মাই কোড অ্যান্ড মার্জ ইট ইনটু দ্য অরিজিনাল রিপোজিটরি। আই হোপ এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড দেন দের ইজ সামথিং কল ইস্যুস, রাইট? এখন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। এমআরটি yes. So this is a real life example of actual repository that you can work on. So there is something called issues, right? তো মানুষজন অ্যাপটা ইউজ করার পরে এটার রিভিউ দেয় বেসড অন আর বাগস খুঁজে বের করে, বাট কোনো একটা প্রবলেম বা কোনো একটা ফিচার অ্যাড করতে চায়। হ্যাঁ, এই জিনিসটা বেসিক্যালি ইস্যুসে পোস্ট করা হয়। যেমন আমি যদি একটা ইস্যু খুলি, যেখানে অনিরুদ্ধ ভাই একটা ইস্যু খুলছে যে অ্যালাউড টগলিং ডার্ক মোড, অ্যান্ড দেন এই ইস্যুটাতে যদি কেউ কাজ করতে চায় সে কমেন্ট করে অথবা হচ্ছে ডেসক্রিপশনে ডিসকাস করে অ্যান্ড আদার স্টাফ। মানে বেসিক্যালি ইস্যুতে হচ্ছে কোনো একটা জিনিস কেউ যদি চায় ইমপ্লিমেন্ট করতে বা কোনো একটা বাগ পাওয়া যায়, ওইটাকে অ্যাড্রেস করা হয়। অ্যান্ড দেন হচ্ছে পুল রিকোয়েস্ট। তো এই পুল রিকোয়েস্ট সেকশনটাতে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মানুষজন আসে, এসে তাদের কোড কন্ট্রিবিউট করে। যেমন আমি যদি এই পুল রিকোয়েস্টটা দেখি, এখানে আম, উনি নিজের নিজের গিটহাব ইয়াতে নিজেই পুল রিকোয়েস্ট, হুইচ ইজ অ্যান গুড থিং। দ্য ওনার ইজ giving a pull request in his own GitHub repository, I think. Yeah. সো বেসিক্যালি উনি কোড চেঞ্জ করছে, ওইটা উনি পুল রিকোয়েস্ট দিচ্ছে, অ্যান্ড উনি যখন এটা মার্জ করবে এই কোডগুলো সব অরিজিনাল রিপোজিটরিতে মার্জ হয়ে যাবে। অ্যান্ড দেন দের ইজ এ ডিসকাশন সেকশন, এখানে মানুষজন এসে ডিসকাস করে স্টাফ। ওকে, নাও লেটস মুভ অন টু হাউ ডু আই ফর্ক ইট, রাইট? সো আমি যে ফর্কটায় যাব, ফর্ক বাটনে যাওয়ার পরে এই যে আমার প্রোফাইল আসলো, আমার প্রোফাইল আসার পর আমার রিপোজিটরি নেম আসলো, অ্যান্ড দেন আমি যদি কোনো ডিসক্রিপশন দিতে চাই ওইটা, অ্যান্ড ব্রাঞ্চ। ওকে, ব্রাঞ্চ নিয়ে আমাদের এখন কোনো ওয়ারি করা লাগবে না। ব্রাঞ্চে আমরা এখন একটা মেইন ব্রাঞ্চেই কাজ করব,
অ্যান্ড প্ল্যান আছে এইবার মেইন ব্রাঞ্চেই কাজ করা। যদি ফিউচারে কখনো ব্রাঞ্চ নিয়ে ডিটেলস ডিসকাস করা লাগে, আই উইল মেক এ ভিডিও অন দ্যাট, বাট আপাতত লেটস ক্রিয়েট এ ফর্ক। সো আমি একটা ফর্ক ক্রিয়েট করে নিয়েছি। ওকে, সি MT11 আমার পার্সোনাল প্রোফাইলে এই যে ফর্কড ফ্রম মঙ্গলতরি MT11। সো এই রিপোজিটরিটাতে আমি যদি কোনো চেঞ্জেস আনি, এটা মঙ্গলতরির MT11 রিপোজিটরিতে ডিরেক্টলি কোনো চেঞ্জেস আসবে না। দেন আমি হচ্ছে এখান দিয়ে সিঙ্ক করা যায় যাতে আমি হচ্ছে আপডেটেড থাকি আপস্ট্রিম যেই রিপোজিটরিটা আছে। আমার যদি ওই রিপোজিটরিতে কোনো চেঞ্জ হয়, ওইটা যাতে এখানে আমার ফ্রিকোয়েন্টলি আপডেট করা থাকে। ওকে, হাউ ডু আই ক্লোন দিস ইনটু মাই লোকাল এনভায়রনমেন্ট, দ্যাটস এ কোয়েশ্চেন, রাইট? সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই যে HTTPS লিঙ্কটা নিব, নিয়ে দেন আচ্ছা, দেন আমি আমার আমার যেই ডিরেক্টরিতে আমি রাখতে চাই ওই ডিরেক্টরিতে যাবো। দেন যাওয়ার পরে আমি বলবো যে git clone, right? Clone, then paste the link. It will ask for username and okay, password. তো গিটহাবে there is something, মানে যখন প্রাইভেট রিপোজিটরি ক্লোন করা হয়, ইউ হ্যাভ টু গিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, বাট পাসওয়ার্ডটা ডেপ্রিসিয়েট হয়ে গিয়েছে, পাসওয়ার্ডটা এখন আর গিটহাব অ্যাকসেপ্ট করে না। একটা পাস কি জেনারেট করতে হয়, ওইটা কিভাবে করতে হয়, I'm not gonna make a video on this, but I'll drop links and maybe take some help from AI. I'm gonna copy my pass key and paste it here. There's something called SSH token. We are gonna use that. Yeah, and এটা পুরোটা ক্লোন হয়ে গিয়েছে। নাও আমি এখন যদি চেক করি, এই যে আই ক্যান গো ইনটু MT11 রিপোজিটরি। আমি যদি চেক করি, এই যে আমার সবগুলো ডিরেক্টরি আছে। আমি যদি এটাকে ভিএস করে খুলতে চাই, আই ক্যান ওপেন ইট। ওকে, সো এই যে আমার সবগুলো রিপোজিটরি আছে এখানে। প্লেস হোল্ডার নামের একটা টেক্সট ফাইল দিয়ে করা হয়েছিল। তো এখন আমি এখানে যে কোনো কিছু করতে পারি। আমি এখানে আরেকটা ফাইল খুলবো, রাইট? আমি এখানে একটা ফাইল চেঞ্জ করছি, ঠিক আছে? এটা হচ্ছে গিটহাবের একটা এক্সটেনশন, ভিএস করে ইট মেক্স লাইফ এ লট ইজিয়ার, বাট লেটস নট ইউজ দ্য এক্সটেনশন, আমরা টার্মিনাল দিয়েই কাজ করি। ওকে, এখন আমি একটা জিনিস চেঞ্জ করছি এখানে। আমি যদি এখন গিট স্ট্যাটাস দিই, যেটা আমরা শিখছিলাম লাস্ট ভিডিওতে, এই যে আমার কোন ফাইলটা চেঞ্জ হয়েছে ওইটা আমি দেখতে পাচ্ছি। সো আমি এটা গিট অ্যাড করব। অ্যাড করার পর আমি যদি আবার গিট স্ট্যাটাস দিই, এই যে আমার এটা স্টেজ হয়ে গেছে, অ্যান্ড দেন আই কমিট, রাইট? সো আই কমিটেড দ্য গিট মানে আই কমিটেড দ্য চেঞ্জ। এখন আমি এই যে চেঞ্জ করলাম, এটা কিন্তু আমার লোকাল মেশিনে চেঞ্জ হয়েছে, আমার আমার কম্পিউটারে চেঞ্জ হয়েছে। এই যে আমি গিটহাবে যে রিপোজিটরিটা আছে, যেটা এখনও আমার অ্যাকাউন্টে ফর্ক করা রিপোজিটরিটা আছে, এখানে কিন্তু এখনও চেঞ্জটা হয়নি। সো আমি কিন্তু এখান থেকে রিপোজিটরিটা ক্লোন করে অফলাইনে আনছি, অফলাইনে চেঞ্জটা করছি, আমি কিন্তু এখনও পুশ করি নেই। সো পুশটা কীভাবে করবো? পুশটা এই যে এখানে যদি আমি দেখি আমার এই জায়গায়, এই যে দেখেন আমার অরিজিন মেইন বা আপস্ট্রিম যে ব্রাঞ্চ, অনলাইন ব্রাঞ্চ, ওটা থেকে আমার লোকাল রিপোজিটরিটা একটা কমিট আগায় আছে, রাইট? একটা কমিট আগায় আছে। এখন হাউ ডু আই পুশ ইট টু দ্য অনলাইন রিপোজিটরি? সো ইটস ভেরি সিম্পল। আমি গিট পুশ লিখবো, অ্যান্ড দেন আই টাইপ দ্য ব্রাঞ্চ নেম। আমার এখানে ব্রাঞ্চ নেম হচ্ছে মেইন। আমি ব্রাঞ্চ নেম না লিখলেও হবে, বাট ইটস কনভেনশন টু রাইট, সো এটা লিখবো ব্রাঞ্চ নেম। এখানে যদি ব্রাঞ্চ নেম মাস্টার থাকতো আমি মাস্টার লিখতাম, ব্রাঞ্চ নেম যদি মঙ্গলতরি থাকতো মঙ্গলতরি লিখতাম, MT11 থাকলে MT11 লিখতাম। সো ব্রাঞ্চ নেম লিখলাম। ওকে, সরি, আমার মনে হয় এখানে লিঙ্ক আপস্ট্রিম লিঙ্কটা দেওয়ার লাগে, বাট ওকে, এই যে পুশ হয়ে গেছে আমার। ওই যে আমি যে ফাইলটা বানাইছিলাম ওই ফাইলটা পুশ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখানে রিফ্রেশ করি, অ্যান্ড এই যে কমিটটা চলে আসছে 1 মিনিট এগো। অটোনোমাসে যদি যাই, there I see my file, right? But
আমি যদি এখন দেখি যে মঙ্গলতরীর এখানে চেঞ্জ হয়েছে কিনা, মঙ্গলতরীতে কিন্তু এখনও কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ আমি এখনও মঙ্গলতরীতে কোনো কিছু আপডেট করি নাই, রাইট? আমি এখনও মঙ্গলতরীতে কোনো কিছু আপডেট করি না। এখন আমি এটা কীভাবে করব? সো আমি করব হচ্ছে কন্ট্রিবিউট করার পর ওপেন পুল রিকোয়েস্ট অ্যান্ড দেন ওকে, এগুলো নিয়ে ওয়ারি করা লাগবে না, দিস উইল বি হ্যান্ডেলড বাই দ্য মেইনটেইনার্স। আমি টাইটেল দিব, আমি কি চেঞ্জ করছি, অ্যাডেড অটো ওয়াইফাই, রাইট? আমি হচ্ছে ডেসক্রিপশন লিখব, আমি কি কি চেঞ্জেস করছি, কেন করছি, অ্যান্ড কি কাজে করছি বা কোন ইস্যু সলভ করছি। এগুলো হচ্ছে কোন রিপোজিটরি থেকে আমি কোন কোন রিপোজিটরি এবং কোন ব্রাঞ্চ, মানে বেসিক্যালি কোন আমার ফর্ক রিপোজিটরি হচ্ছে এটা, আমার ব্রাঞ্চ হচ্ছে এটা, অ্যান্ড দেন আমি কোন রিপোজিটরিতে পুল রিকোয়েস্টটা দিচ্ছি। সো পুল রিকোয়েস্টটা দেব, পুল রিকোয়েস্টটা দেওয়ার পর এই যে পুল রিকোয়েস্টটা চলে আসছে। আমি যখন মঙ্গলতরীর এখানে যাব, এই যে এখানে পুল রিকোয়েস্টটা চলে আসছে। সো হোয়াট আই ডু নাও ইজ, আমি এখন যদি পুল রিকোয়েস্টটা মার্চ করে দিই, এই যে আমি মার্চ করতেছি। সো আমার কমেন্ট মেসেজ লেখা লাগবে, কজ আমার মেইনটেইনার। সো আমি মার্চ করছি, এই যে মার্চ হয়ে গেছে, অ্যান্ড নাও ওয়ালা, এই যে আমার কমিটটা চলে আসছে মঙ্গলতরী মেইন অর্গানাইজেশনে অ্যান্ড ওই রিপোজিটরিটাতে, অ্যান্ড আমার এটাও চলে আসছে। তো এইভাবে বেসিক্যালি মঙ্গলতরীর ওয়ার্কফ্লোটা কাজ করবে ফ্রম নাও অন। মঙ্গলতরীতে আমরা ফর্ক করব রিপোজিটরি, আমরা সিঙ্ক থাকবো। তো আরেকটা জিনিস, আমাদের সিএলআই যে ইউজ করতে হবে বা কমান্ড লাইন যে ইউজ করতে হবে সব কিছুর জন্য তা না, আমরা চাইলে এই যে এখান থেকেও অনেক কিছু করতে পারি। সো এখান থেকে আমি চাইলে পুল করতে পারবো, পুশ করতে পারবো, ক্লোন করতে পারবো। চেক আউট ফেচ এগুলো লাগবে না, ফেচ লাগবে। ফেচ হচ্ছে বেসিক্যালি আমি পুল করব কিন্তু কোনো কিছু চেঞ্জ করবো না, আমার হচ্ছে রিসেন্ট জিনিসগুলো এসে বসে যাবে জাস্ট, দেন আমি কপি চেঞ্জেস মানে এক্সট্রা অনেক কিছু কথা। মেইনলি আমাদের পুল পুশ ক্লোন আর হচ্ছে এই যে কমিটটা এটা লাগে। এটা খুবই হেল্পফুল একটা এক্সটেনশন, আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ ইট অন দেয়ার ভিএস কোড। আদার দেন দ্যাট, এই আজকের টিউটোরিয়ালটা খুবই শর্ট। আমাদের মঙ্গলতরীর ওয়ার্কফ্লোটা আমি বোঝানোর জন্য এই টিউটোরিয়ালটা বানানো, গিটহাব কীভাবে কাজ করে অ্যান্ড আমরা মঙ্গলতরীতে গিটহাব কীভাবে ইউজ করি মেইনলি। অ্যান্ড দেন আপনাদের টিম অ্যাসাইন করে দেওয়া হবে, অ্যান্ড এভরিথিং ইউ গাইজ উইল বি এবল টু ওয়ার্ক অন ইট। এই যে পুল রিকোয়েস্ট মার্চ হয়ে যাবে, পুল রিকোয়েস্ট দিবেন, ক্লোন করবেন, পুল রিকোয়েস্ট দিবেন, উইল রিভিউ ইউর কোড, অ্যান্ড দেন ইয়া, এভাবেই খুবই স্মুথলি জিনিসগুলো হবে। No worries from now on. Okay, that's it for today. I wish you a very, I don't know, I wish you a very well journey with Mongol 3, I guess. Okay, bye.